গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল 10:30 থেকে আমি এই ব্লগটি শুরু করছি। তখনও মেয়ে ওঠেনি, তার কারণ হচ্ছে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জ্বরের জন্য যা হয় আর কি, একটু দুর্বল। আমার বাসি কাজ প্রায় শেষ। এই যে সকালবেলা একদম বাইরের ঘরের কাজটা শেষ করে তারপরে আমি শুরু করেছি আজকের ব্লগটা। তাহলে আসুন দেখতে থাকুন সারাদিন কি করি। এই মেয়েটি আমার সকালের হেল্পিং হ্যান্ড, এর নাম অঞ্জলি। এ সকালবেলা কুটনো কুটে বাসি ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়। তো মা ও কুটনো কুটছে বসে বসে, মা দিকে গল্প করছে ওর সাথে, কোথায় কি হয়েছে না হয়েছে, যা করে আর কি বয়স্ক লোকেরা। আর এই যে লাউঠাও কুটে আর পেঁপে সেদ্ধ হবে, পেঁপে টেপে কুটেও রেডি করে দিচ্ছিল। ও কিন্তু আমাদের বাড়িতে প্রায় 3 বছর হয়ে গেল আছে। খুব ভালো মেয়েটি, মানে আমাদেরই ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আর আমি এদিকে উষ্ণ গরম জলে একটু লেবু রেডি করে নিয়েছিলাম, সকালবেলা খাই আমি। বুধবার দিন পরীক্ষা, তাই ও মুখ বেজার করে পড়তে বসেছে। কিরে, কি পড়ছিস? ডায়াগ্রাম করছিস না থিওরি? করো। সিলেবাস রেডি তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললাম এই কারণে যে আমাকে আর তোমার পিছনে খাটতে হয় না, এখন এখন তুমি নিজে নিজেই পড়াশোনা করো। সকালবেলা এই যে ব্রেকফাস্ট করেছে। কি ব্রেকফাস্ট করেছো বলো? তার জন্য কিন্তু তুমি আমাকে থ্যাংক ইউ বলোনি। আচ্ছা, তুমি দুপুরে কি চিলি চিকেন খাবে, না চিকেন কষা খাবে, না পটলের দোরমা খাবে, কি খাবে বলো? ঠিক আছে, ওটা তো বানানোই আছে। আর পাতুরি খাবে? ভেটকি মাছের পাতুরিও আছে। কিন্তু ভাত খেতে হবে, কিন্তু তুমি তো রুটির প্রেমী, রুটি পেলে আর কিচ্ছু চাও না। আর তোমার চশমা পড়ো, তোমাদের চোখের পাতাগুলো বিশাল বিশাল, চশমা পরে চেপে দিলে পরে চোখের পাতা আটকিয়ে যায়। বলো কিছু। সব হবে, তোমার দ্বারাই হবে, তুমি একা একাই করছো, পারবেও তুমি, আমি জানি। সব হবে। দেখে একটু চশমিশ দিদিকে। দুই বোনেরই চশমা, কিন্তু মায়ের চশমা নেই, বাবার আছে আর দুই বোনের আছে, মানে আমি তোদের ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছি, বুঝেছিস? কিচ্ছু টাফ না, এর থেকে বেশি বেশি আঁকতে হবে আরও বড় হয়ে। সবে ক্লাস 5, ক্লাস 5-এর। হ্যাঁ সেটা ঠিক, আমাদের কাছে এগুলো আমরা করে এসেছি। দিদিমার টিফিন হয়ে গেছে? এত বেলায় 12:30 বাজে। আজকে বিকেলবেলা যাবো জিমে। সকালে আর যাওয়া হয়নি, কারণ বাচ্চারা বাড়িতে থাকলে জিমে গেলে ফিরে আসার পরে ওদের টিফিন, ওদের কাজকর্ম করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তাই জন্য আজকে ঠিক করেছি বিকেলবেলা 6:30-7টা নাগাদ ওর যখন টিচার আসবে, ওকে পড়াতে থাকবে, ওই সেইটুকু টাইমে জিম করে চলে আসবে। জিম অফ করলে আবার অসুবিধা আছে। তাহলে ঠিক আছে, রান্নাবান্না করে নিই, যাই। ও আবার আমাদের ছোট গিন্নি পড়াশোনা করছেন, উনি আবার পড়ছেন ওনার ম্যামের কাছে। হ্যাঁ, আর বড়জন। হ্যাঁ দেখছি আমি, এখনও তো ঠিক হয়নি। আর বড়জন পড়ছে এই যেখানে বসে ডায়াগ্রাম প্র্যাকটিস করছে। আর দেখি রান্নাবান্না কি করি, এখনও ঠিক করিনি। ফ্রিজে ভর্তি খাবার দাবার রয়েছে, সেগুলো শেষ না করে কি করে রান্নাবান্না করব। পাতুরি রয়েছে, পটলের দোরমা রয়েছে, ও চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বিকেলের জন্য, সেটা কিন্তু এখন হাত দেওয়া যাবে না। চিকেন কষা রয়েছে, তারপরে আর কি কি রয়েছে, মিষ্টি দই রয়েছে 1 হাঁড়ি। অ্যাকচুয়ালি কালকে ক্যাটারিং ছিল, ওর বাবা ওদের জন্য নিয়ে এসছে। আইসক্রিম শেষ, আর একটা আইসক্রিম এনে দিয়েছিল ওর বাবা। 10 মিনিট পর পর ওদের নাকি আইসক্রিমের জন্য খিদা পায়, আইসক্রিম খিদায় ওরা পুরো আইসক্রিমটাই শেষ করে ফেললো। এখন আর আইসক্রিম নেই, বাবা আবার এনে দেবে। আমি আইসক্রিম বাবাকে আর আনতে দেবো না, না বললেও আমি আনতে দেবো না। তোমরা দেখো কতদিন ধরে জ্বরে ভুগলে, গলা ব্যথা, অবশ্য এটা ঠান্ডা লেগে নয়, এটা ভাইরাল আমি জানি, কিন্তু তবুও এখন খেলে পরেই গলা ব্যথা। দেখছো না, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে পরেও তোমাদের কিরকম গলায় ব্যথা করছে। সবাই বাবার প্রিয়, ওইসব কথা বললে হবে না।
বনুও বাবার প্রিয়, তুমিও বাবার প্রিয়, সবাই বাবার প্রিয়। বেশি প্রিয়, আমি বেশি না এইসব বলো না, এগুলো বলতে নেই। বাবার সবাই ফেভারিট হয় মা, মেয়ে মানেই বাবার ফেভারিট, কিন্তু সেটা বললে তো হবে না। তার জন্য তুমি বাবাকে দিয়ে যা ইচ্ছা তাই আবদার পূরণ করাবে, আমি তো তা হতে দেবো না। না বাবাই বলে যাচ্ছে। ঠিক আছে তুমি করো, আমি যাই কিচেনটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে। কেমন পড়েছো? ভালো। ম্যাম কেমন পড়ালো? ভালো। এই লাফিও না প্লিজ। একদম সবসময় পায়ের মধ্যে স্প্রিং লাগানো আছে, সবসময় চলছে ওর। তুমি কি আগের জন্মে কি লাফাতে খালি না ঘোড়া ছিলে? আস্তে আস্তে কিন্তু এখনো ঘোড়া তৈরি হয়ে যাবে। কি এত হাসি কি? কি দিদিকে? কেন দিদিকে দেখাবো? তোমাকে দেখাবো না কেন? তোমার চশমা কই? ওই জন্য এই হচ্ছে নাম্বার, কিছুক্ষণ আগে দেখালাম নাম্বার 1 চশমিশ, না চশমা পড়ো, এই হচ্ছে নাম্বার 2 চশমিশ। দিদিকে তো দেখিয়েছি, দিদিকে তো দেখিয়েছি, তো তোমাকে একটু দেখাই, নাম্বার 2 চশমিশকে একটু দেখাই। এই যে আমার ব্রেকফাস্ট, শুধু ডিম আর কিছু খাবো না, ভেবেছিলাম কলা খাবো না, কলাতে ফ্যাট আছে, সুগার আছে যেহেতু। এবার তোমাকে কি আবার কি হয়েছে, কি মজা পেয়েছো বলো বলো বলো, কি বলে? ভালো না লাগলে কেউ হাসে? আরে আর এ হচ্ছে আমার দুপুরবেলার হেল্পিং হ্যান্ড, এর নাম শেফালি। এ তো আমার রীতিমতো বন্ধু, মানে বান্ধবী বলতে পারেন আমার। তো যেই দেখছে আমি ভিডিও করছি, ও লজ্জায় হাসছে, দাঁড়িয়ে পড়ছে, মানে আনইজি ফিল করছে। তা আমি ওকে বকা টাকা দিয়ে দাঁড় করাচ্ছি, দাঁড়াও একটু সবাই দেখুক যে তুমি আমার সাথেই সারাদিন থাকো। ওর দুপুরবেলাটা রান্না করে, তারপরে বিভিন্ন মানে কাচা ধোয়া, বাচ্চাদের কাজ সব কিছু করে। এই যে দুপুরের মেনু রেডি। এটা হচ্ছে পটলের দোরমা, উচ্ছে আর পেঁপে সেদ্ধ, আর এদিকে লাউয়ের তরকারি হয়েছিল, আর ওই যে ওদিকে আগের দিনের মাছের ঝোল। ফ্রিজে আবার কাঁচা ইলিশ মাছ ছিল, তো সেটাও ভেজে নিতে বললাম, ও ওই জন্য ওই যে বসিয়ে দিয়েছে কড়াই, কাঁচা ইলিশ মাছটাকে আর কি ভাজা করবে। তো ও লজ্জায় মরে যাচ্ছে। আমি যে এখানে অ্যাক্টিং করার মতো কিছু নেই, তুমি যেমন থাকো রোজ সেরকমই থাকবে, নিজেদের রিয়েল লাইফটাই দেখাতে চাই আমরা। তারপরে ও একটু ইজি হয়ে আবার তার কড়াইতে তেল দিল। ও কিন্তু আমাদের বাড়িতে প্রায় 4-4.5 বছর হয়ে গেল আছে। তা আমরা এই ফ্ল্যাটটাতে নতুন এসেছি, আগে আমরা অন্য ফ্ল্যাটে ছিলাম, ওই ফ্ল্যাটটাতে লিফট ছিল না বলে আমরা এই ফ্ল্যাটে শিফট করেছি। এটা কেনা পড়েছিল আমাদের 10 বছর ধরে। রে বাপ, এর মাঝখানেই একদম আকাশ ভেঙে বৃষ্টি নেমে গেল, কি বৃষ্টি! তবে ঘরের থেকে বসে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই আপনাদের একটু বৃষ্টির আওয়াজও শুনিয়ে দিলাম। সত্যি খুব ভালো লাগছিল পরিবেশটা। ভালো আছে? তুমি তো সব ঘেটে করে দিয়েছো। ভালো লাগছে খেতে? এটা কিন্তু কোনোদিন আগে খাইনি, বল মোমোর এটা। একদিন মালাইটা নিয়ে আসবো, তোর তো আবার দুধের জিনিস তো সহ্য হয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবে বসেছি, মা বলল রাত্রিবেলা এখানেই খাওয়া দাওয়া হবে। এটা বাদুর নাকি?
লাগে। হ্যাঁ আমার চিজটা খুব ভালো ফ্রিজে কিন্তু ঠিক মতো ঢুকিয়ে রেখো, নাহলে আর এই চিজ মোমো পেটে ঢুকবে না। তোমার যে এইটুকুই আনা হয়েছে বাট অনেক মানে অনেক আনা হয়েছে, প্রায় 9 কানা হয়েছে। এতগুলো কে খাবে বলুন, আপনি বলুন, আমার মাকে বলুন, এতগুলো কে খাবে? কি করছো এটা? রাতের ডিনারের টাইম হয়ে এসছে 10:10। কি এই বাবা, নামও পড়ে যাবে বাবা, লাগবে। হ্যাঁ আমি জানতাম তো তুমি খেতে পারবে না। I'm fully full. And you? What about you? ফুললি কি? ফুললি সবাইকে গুড নাইট করো, গুড নাইট এভরিওয়ান, বলো দেখা হবে। গুড নাইট, দেখা হবে পরে নেক্সট ভিডিও, বাই বাই। নেক্সট ভিডিওতে কি করব আমরা? হুল্লোড় করব, হ্যাঁ, ধামাকা করব। ধামাকা চিক্কা চিক্কা করবো। হ্যাঁ, বাই বাই, গুড নাইট, টাটা। কেননা কালকে সকালবেলা ম্যাম আসবে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টটা ধরো